দীর্ঘ 25 বছরের বামফ্রন্ট সরকারের পতন ঘটেছিল রাজ্যের গত বিধানসভা নির্বাচনে। জয়ী হয়েছিল বিজেপি আইপিএফটি জোট সরকার। গত 9 মার্চ শপথ নিয়েছিল নতুন সরকার। তারপরে ঠিক 1 বছর পর শনিবার সরকারের বর্ষপূর্তিতে রাজ্য সরকারের কাজের খতিয়ান তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সহ অন্যান্য মন্ত্রীরা। পাশাপাশি এদিন বিকালে বিজেপি আইপিএফটি জোট সরকারের প্রথম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে আয়োজন করা হয় একটি সভার। আগরতলার রবীন্দ্র ভবনের সামনে অনুষ্ঠিত হয় এই সভা। বছর এক, উন্নয়ন অনেক এই স্লোগানে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন, শিক্ষামন্ত্রী রতনলাল নাথ, স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন সহ রাজ্য মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা। এই সভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, বর্তমান সরকার বিপ্লব দেবের সরকার নয়, 37 লক্ষ ত্রিপুরাবাসীর সরকার। রতনবাবু, জিষ্ণু দেববর্মা মহোদয়, এনসি দেববর্মা মহোদয়, ওনারা বিস্তারিত সরকারের কিছু কিছু দিক আপনাদের সামনে তুলে ধরেছেন। এই সরকারের কোনো বড় অভিজ্ঞতা যদি হয়, আলাদা আলাদা মন্ত্রণালয়ের আলাদা আলাদা অভিজ্ঞতা রয়েছে, কার্যপদ্ধতি রয়েছে, তার পারদর্শিতা রয়েছে, কিন্তু এই সরকারের সবচেয়ে বড় অভিজ্ঞতা সেটা হচ্ছে যে সরকার সেটা কোনো বিপ্লব দেবের সরকার নয়, মন্ত্রী পরিষদের সরকার নয়, 37 লক্ষ ত্রিপুরাবাসীর সরকার। সেটা হচ্ছে সবচেয়ে বড় অভিজ্ঞতা। তাছাড়া এই সভায় বক্তব্য রাখতে গিয়ে উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন বলেন, বাম সরকারের রেখে যাওয়া 12,900 কোটি টাকার ঋণ সঙ্গে নিয়ে যাত্রা শুরু করেছিল বর্তমান সরকার। আর পূর্বের বামফ্রন্ট সরকার বলতো স্বর্ণযুগ চলছে। তা থেকেই প্রমাণিত হয় সিপিআইএম মহা জুমলাবাজ। আরেকটা ফাইল নিয়ে আসলো, সেটা আরো মোটা ফাইল। সেখানে দেখলাম 12,900 কোটি টাকা। ভাবলাম এবার স্বর্ণ ভান্ডার পাওয়া গেল। অফিসারকে জিজ্ঞাসা করলাম, এটা আবার কি? বলে, স্যার এটা তো দেনা। এখান থেকে সরকার শুরু করে এই কথাটা বললাম। বক্তৃতা দেওয়া, সেটাকে কি বলা যায়? সেটাকে একটা শব্দই বলা যায়, মহাজুমলা। সেটা মহাজুমলা। বিজেপি আইপিএফটি জোট সরকারের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত সভায় বিজেপির মন্ত্রীবর্গ ছাড়াও জোট সঙ্গী আইপিএফটির মন্ত্রী এনসি দেববর্মা সহ অন্য মন্ত্রীরাও উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।